কিছু করতে হবে না, এই ঘরে থাকে। আপনারা কেউ নাই দুনিয়াতে, কেউ নাই দুনিয়াতে। আমার বাড়ি জামালপুরে, আমি থাকি ঢাকায়, ঢাকা থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনার চোখের সমস্যা, কানের সমস্যা, আপনার ডিস্টার্ব করলাম, ঘুমিয়ে গেছিলেন। হ্যাঁ, আপনি ভালো থাকেন। হ্যাঁ, দোয়া করেন সবার জন্য। শীতের মধ্যে এটা গায়ে দিয়ে থাকবেন, এটা গরম গরম থাকবে, এটা শীত লাগবে না, এটা থাকলে। ঘর না, এটা আপনার ঘর। কি এটা এই বাতি জ্বালায় থাকে, এটা জ্বালায় থাকে। এটা কারেন্টের লাইটও নাই, ইলেকট্রিক লাইটও নাই। এটা কেরোসিন জ্বলে যে। আচ্ছা, দেখি কি করা যায়। হ্যাঁ, আপনার জন্য কি করা যায় কিনা দেখি। আপনি রেস্ট নেন, আপনি শুয়ে পড়েন। কষ্ট দিলাম, কষ্ট দিলাম, কষ্ট দিলাম আপনাকে। আচ্ছা, দোয়া করি, আপনার জন্য দোয়া করি, আপনি অনেকদিন বাঁচেন, সুস্থ হয়ে যান। আমি আশা করি আবার দেখা হবে আপনার সাথে, আমার আবার দেখা হবে আশা করি। আমাদের কম্বল দেওয়ার সময় বলে গেছিলাম, কম্বল দিয়ে গেল মনে আছে? কম্বল দিয়ে গেল রাত্রেবেলা মনে আছে? ওই যে ওই লোক, বলেছিলাম যে আবার দেখা হবে আপনার সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের একটু সামান্য বাজার নিয়ে এসেছি আপনার জন্য, আপনার সঙ্গে ঈদ করবো। হ্যাঁ, ঈদের সামান্য বাজার এনেছি আপনার জন্য, যে বিছানার চাদর, একটা শাড়ি এনেছি, আর কিছু বাজার। হ্যাঁ, আপনার সঙ্গে ঈদ করবো এবার। ঢাকায় তো ঈদ করি, এবার আপনার সঙ্গে ঈদ করবো। এটা হলো বিছানার চাদর, এটা বিছিয়ে দাও, চাদর স্বপ্নিল একটু বিছিয়ে দাও। হ্যাঁ, এটা ভাঁজ করে বিছিয়ে দাও। আর এই যে দেখেন তো, আপনার জন্য শাড়ির কাপড় সেই আনছে আপনার জন্য, ঈদের মধ্যে পরবেন। আর আপনি তো যে কেরোসিনের বাতি দিয়ে থাকেন, কুপি বাতি, একটা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভাড়া আমি দিব, আমরা ভাড়া দিব, আপনার ভাড়া দিতে হবে না, আপনার কিচ্ছু করতে হবে না। আপনার পছন্দ হবে কিনা? দেখেন তো চাচি কি কেমন লাগে, বাবা কেমন লাগে দেখতে? চাচি কানে কানে বলি, আপনাকে তো নতুন বউয়ের মতো লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে, নতুন বউয়ের মতো লাগছে। আর এখানে আপনার জন্য চাউল আছে কয়েক কেজি। হ্যাঁ, আপনি তো একা মানুষ, কেউ নাই। চাউল আছে, তেল, এটার মধ্যে কিছু বাজার, ডাউল, আলু, লবণ, পেঁয়াজ, রসুন, রান্না করতে আপনার যা যা লাগে। সেমাই, দুধ কালকে আবার দিয়ে যাবো রান্না করে, বুঝছেন? এগুলো দিয়ে গেলাম এমনি, কিন্তু কালকে আবার দিয়ে যাবো। বালিশের কভার গুলা একটু লাগিয়ে দিয়েন। হ্যাঁ, এর সাথে চাদরের সাথে। দুইটা আছে, বালিশ নাই, বালিশ। আর এটা আপনি নিজে গায়ে দিবেন। হ্যাঁ, পরবেন, এটা পরবেন। আর হচ্ছে ওই যে কুপি বাতি যে ছিল, কুপি বাতি ছিল না, কোথায় যেন দেখছিলাম, এইখানে একটা লাইট লাগিয়ে দিব। হ্যাঁ, আপনার কিছুই করতে হবে না, টাকা দিতে হবে না, ভাড়া দিতে হবে না, লাইট লাগিয়ে দিব, সেটা দিয়ে করবেন। আমি বলছিলাম না আবার আসবো, আমি কথা দিয়েছিলাম আপনাকে যে আবার আসবো,
ওই রাতের বেলা আসছিলাম কম্বল নিয়ে। হ্যাঁ, এইটি চুলা, এইটুকুই ঘর। কালকে আবার এসে সময়টা হয়ে দিয়ে যাবো। ঈদের দিন তো আজকে থেকেই শুরু আমাদের, আমার আর আপনার ঈদ আজকে থেকেই ঈদ আমাদের। আপনি ভালো থাকেন। হ্যাঁ, আবার আসবো। আপনার জন্য বৃদ্ধাশ্রমে কথা বলছিলাম, সবকিছু ঠিকঠাক করেছিলাম। উনি চোখে দেখেন না, ওনার জন্য বৃদ্ধাশ্রমে কথা বলে সবকিছু ঠিকঠাক করেছিলাম। ওষুধপত্র এম.এ. রশিদ বৃদ্ধাশ্রমে কথা বলে সবকিছু ঠিক করেছিলাম। চোখে প্রায় দেখেনি না, কানে খুব কম শোনেন। বৃদ্ধাশ্রমে একটা সিট বুক করেছিলাম, কিন্তু উনি এই পরিচিত জায়গাটা, যদিও অন্যের বাড়িতে থাকেন, এই পরিচিত জায়গা, এই আঙিনা ছাড়া আর কিছুই উনি এর বাইরে যেতে ভয় পান, বৃদ্ধাশ্রমে যেতে ভয় পান। যার কারণে ওনাকে জোর করে নেওয়া তো সম্ভব না, ওনার মন না চাইলে তো নেওয়া সম্ভব না। ওনাকে যাওয়া হয়নি, ওনাকে নেওয়া সম্ভব হয়নি। চেষ্টা করছি এখানেই, যেখানে উনি ওনার চেনা জায়গা, এই ঘরটা যারা থাকতে দিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। অনেক বড় মনের মানুষ তারা, নাহলে অন্য মানুষকে থাকতে দিয়েছেন। তো চেষ্টা করছি এখানেই, যে জায়গাটা তার পরিচিত, হাতে এখানে রান্না করার চেষ্টা করেন। যদিও রান্না ঠিক মতো করতে পারে না, কেউ খাবার দিলে খান, না দিলে খান না। তো চেষ্টা করছি এখানে যেন কোনো রকমে ভালো থাকা যায়, একটু ভালো থাকা যায়। আমাদের এত সাধ্য নেই, আমরা খুব ক্ষুদ্র মানুষ। চেষ্টা করছি একটু যদি ভালো থাকা যায়, ভালো রাখা যায় তাকে, এই বুড়িমাকে। সবাই দোয়া করবেন বুড়িমার জন্যে। শাড়িটা পরছেন, আমি ভাবছি পরবেন না আপনি ঈদের দিন। শাড়িটা পরেছেন, অনেক ভালো লাগছে এখন, আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে, নতুন বউয়ের মতো লাগছে আপনাকে। এখন ঘরে ভালো হয়, বাইরে ভালো হয় না? আলহামদুলিল্লাহ। ও, চাদরটা বিছিয়ে রাখছেন, খুব খুশি হলাম। চাদরটা বিছানো, এই লাইট, এক লাইটে ঘরে ভালো হচ্ছে, বাইরে ভালো হচ্ছে। বাইরে বাথরুম যাওয়ার জন্য কাজে লাগবে। আপনার ওই বাতিটা কই? এটা সেই ঐতিহাসিক কুপি বাতি, পিছন থেকে। এই জিনিস 30 বছর 35 বছর পরে মনে হয় দেখছি আপনার ঘরে দেখছি। এটা যে আপনি রাখছিলেন, এটা দিয়ে সারা জীবন চলছেন। এর আগে কোনোদিন বাতি জ্বলে নাই না ঘরে? কোনোদিন আলো পান নাই? এটা দিয়ে আর কি করবেন? এটাকে এমনি স্মৃতি হিসেবে রেখে দেন। হ্যাঁ, না আমি রেখে দিই? হ্যাঁ, আপনি রাখবেন না আমি রাখবো? আপনি কি খুশি? এখন যে লাইট জ্বলে, বন্ধ করে বাথরুমে যেতে পারবেন। আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন। চিন্তা করবেন না, যা লাগে আমি দিয়ে দেবো, মাথায় দিব। যে আমার ভাতিজা আছে, ও এসে দিয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই। আপনি